মোহাম্মদিয়া মডার্ন মাদ্রাসা পুরসরার শ্রীরামপুর অঞ্চলে 2017 সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। আস্তে আস্তে ছাত্র বাড়ছে, শিক্ষক বাড়ছে, সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। এখান থেকে ছাত্ররা পড়ে অন্য জায়গায়ও যাচ্ছে। কিন্তু এখানে আজকে আমরা যে অনুষ্ঠানের জন্য এসেছি, আমরা আপনাদেরকে দেখাবো যে মোহাম্মদিয়া মডার্ন মাদ্রাসার উদ্যোগে আজকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির। আজকে প্রায় 5 থেকে 7টা ডাক্তার বসেছে, ইসিজির ব্যবস্থা করা আছে, রক্ত পরীক্ষার ব্যবস্থা করা আছে, সবই কিন্তু বিনামূল্যে। মানুষ আসছেন, লাইন দিয়ে ডক্টরকে দেখাচ্ছেন। এখানে বিনামূল্যে চশমাও দেওয়া হচ্ছে, চক্ষু পরীক্ষার শিবিরও হচ্ছে। একদম হুগলির পুরসরার শ্রীরামপুর প্রান্তিক এলাকা থেকে মোহাম্মদিয়া মডার্ন মাদ্রাসার উদ্যোগে আজকে এই অভিনব যে উদ্যোগ, অভিনব যে প্রয়াস, সেটা বাস্তবে চলছে। আমরা সেখানেই আছি, আপনাদেরকে দেখাবো। ভালো লাগছে খুব। এই উদ্যোগকে কি বলবেন? এবং গরিব মানুষের উপকার হচ্ছে। আপনি দেখাতে এসেছেন কি? আমার সর্দির প্রবলেম হচ্ছে, দেখাতে আসছি। মাদ্রাসার পক্ষ থেকে এটা কি প্রতি বছর হয়? এই বছরের আগে হয়েছে নাকি জানি না, আমি বাইরে থাকতাম, এখন দেখছি প্রথম আসছে। কি আসছেন? পারুল থেকে। কি নাম? সাহেব মান্না। বলছি এই উদ্যোক্তাটা আমার খুব পছন্দ, খুব ভালো হচ্ছে। ভালো লেগেছে? হ্যাঁ, খুব সুন্দর জিনিস হয়েছে এটা। বিনামূল্যে। হ্যাঁ, বিনামূল্যে পরিষেবা পাচ্ছে, তারপরে আপনার বিভিন্ন রকম চিকিৎসাটা আছে, সব কিছু পরীক্ষাও করা হচ্ছে। মানে আমি চোখে দেখছি, এখনো দেখাইনি, আমিও চোখ দেখাবো বলে এসেছি। চোখ দেখাবেন? হুম, কোথা থেকে এসেছেন? আমার এইখানেই বাড়ি, বলরামপুরই বাড়ি। নাম? রাজকুমার পাড়ুই। চেষ্টাকে খুব ভালো লাগছে। এনারা একটা স্বাস্থ্য শিবির খুলেছে, খুলে লোককে খুব সুষ্ঠুভাবে ইয়ে করছে, এটাই আমাদের ভালোবাসা। কোনো খরচা নেওয়া হচ্ছে? হ্যাঁ, খরচা নেওয়া না কোনো খরচা নেওয়া হয়। হ্যাঁ, বিনামূল্যে। বিনামূল্যে হচ্ছে? হ্যাঁ, বিনামূল্যে। কি দেখাবেন আজকে? আমি হচ্ছে ইসিজি করে দিচ্ছি, আবার এই মেডিসিন ডাক্তারকে আবার দেখাবো। কোথা থেকে এসেছেন আপনি? হাঁটি অশোক মাইতি। এই যে মাদ্রাসার পক্ষ থেকে আজকে এখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয়েছে, কি বলবেন এদের এই উদ্যোগকে কেমন লাগছে আপনার? এখানে ভালোই লাগছে, খুবই ভালো। ডাক্তার বাবুরাও খুব ভালো, বাচ্চাদিকে দেখ খুব ভালো করে দেখছেন। আপনার বাচ্চাকে দেখাতে নিয়ে আসছেন? হ্যাঁ, আমার বাচ্চাকে দেখাতে নিয়ে আসছি। বিনামূল্যেই করানো? হ্যাঁ, বিনামূল্যে করানো হচ্ছে সব। আপনার নাম? সুপর্ণা দলু, কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন? বলরামপুর। স্বাস্থ্য ভালো থাকলে শিক্ষা ভালো হবে, মন ভালো থাকবে। আমরা দেখেছি কোভিডের সময় শিক্ষার সাথে সাথে স্বাস্থ্যর কিন্তু প্রয়োজনীয়তা অনেক বেশি ছিল। কারণ কোভিডে এমন একটা সিচুয়েশন ছিল, সমস্ত স্তব্ধ হয়ে গেছিলো শুধুমাত্র স্বাস্থ্যের জন্য। স্বাস্থ্যটাই তখন প্রায়োরিটি দেওয়া হয়েছিল। সেখান থেকে আমাদের শিক্ষা যে আমাদের স্বাস্থ্যর উপর সচেতন হতে হবে। সচেতন 3-4টে জিনিসের উপর হতে হবে। একটা হচ্ছে সমাজের জন্য সচেতন হতে হবে, একটা শিক্ষার জন্য হতে হবে, আর একটা হচ্ছে স্বাস্থ্যের জন্য হতে হবে, আর একটা হচ্ছে কালচার, যে সোসাইটির জন্য সচেতন হতে হবে। এটা একটা সচেতনতা শিবির বলতে পারেন, এবং এটাকে আমরা যদি অ্যাওয়ারনেস করছি আরও বেশি বেশি করা যায় এবং এটা আরও বড় করে করা যায়, সেরকম আমাদের পরে পরিকল্পনা আছে। এটা হচ্ছে আমাদের মূল বিষয়। আমি একজন ক্ষুদ্র মানুষ, মোহাম্মদিয়া মডার্ন মাদ্রাসার ভাইস প্রেসিডেন্ট বলতে ব্যাখ্যা করছে, করা উচিত না। এই ব্যাখ্যা আমাদের পরবর্তী প্রজন্মকে কলুষিত করবে, হয়তো আত্মমর্যাদায় আঘাত লাগবে। কাজে এটা সম্পূর্ণ ভ্রান্ত। একটা সম্প্রদায়ের উপরে অভিযোগ দেখে দেওয়ার একটা অপকৌশল, কৌশল বলবো না, অপকৌশল, ঘৃণ্য কৌশল। আপামর জনসাধারণ তার ধিক্কার জানানো উচিত। কারণ একটা সম্প্রদায়কে কেন ডাকবে কেন? আমি একটা মানুষ, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে মানুষ। একটা মানুষের যদি কোনো একটা অঙ্গে ক্যান্সার হয়, সে মানুষটা বাঁচবে? বাঁচবে না। সেরকম এই অখণ্ড ভারতের কোনো একটা সম্প্রদায়কে যদি এগিয়ে দেওয়া হয়, তা আমার মনে হয় ভারতবর্ষের সুস্থ সংস্কৃতির বিপর্যয় ঘটে যাবে। এটা কখনই বাঞ্ছনীয় নয়, কাম্য নয়। অবশ্যই আপনারা দেখছেন যে মাদ্রাসা আমাদের প্রথম স্বপ্ন হচ্ছে শিক্ষা। শিক্ষা ছাড়া, এই যে আপনি আমার সঙ্গে কথা বলছেন, এই যে ইলেকট্রনিক্স মিডিয়া, ইট ইজ আ গিফট অফ মডার্ন এডুকেশন। একটা শিক্ষা দরকার। আর ওই মডার্ন এডুকেশন থেকে আমাদের নামকরণ করছি মোহাম্মদিয়া মডার্ন মাদ্রাসা। মাদ্রাসা যখন, তখন নিশ্চয়ই হ্যাঁ এখানে থিওলজি পড়ানো হবে,
তবে থিওলজিটা কী সেটা জানতে হবে। থিওলজি মানে এই নয় যে খালি নামাজ পড়বে, আজান দেবে, তা না। থিওলজির মধ্যে আছে নৈতিক চরিত্র গঠনের একটা মস্ত বড় দিক। আমরা দেখেছি খবরের কাগজে, মিডিয়ায় আমরা দেখতে পাই, বাপ মা বৃদ্ধ হয়েছে, ছেলেমেয়েরা তাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। সেই ছেলে কোত্থেকে পড়াশোনা করেছে? স্কুল থেকে পড়াশোনা করেছে, কলেজ থেকে পড়াশোনা করেছে, বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে, স্ব ক্ষেত্রে সব প্রতিষ্ঠিত হয়েছে, শুধু জঙ্গি না। সে বাপ মাকে কেন বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে? কিসের তাগিদে? কিন্তু আপনারা দেখাতে পারবেন? আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে একটা ছেলে পাস করেছে, মাদ্রাসা থেকে, তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। কেউ দেখাতে পারবে না। তাহলে এখানে চরিত্র গঠনের একটা পীঠস্থান বলে আমি মনে করি। যে আসল ভালোবাসা মানুষের সেবা করা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো তোমাদের মধ্যে সর্বাপেক্ষা প্রিয় কোন ব্যক্তি? সর্বাপেক্ষা প্রিয়। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উত্তর দিতে পারলেন না, রসুল নিজেই উত্তর দিচ্ছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। তোমাদের মধ্যে সর্বাপেক্ষা প্রিয় মানুষ সেই মানুষটা যে নাকি মানুষের জন্য বা মানুষের উপকার করে। সেই সুবাদে আজকের মোহাম্মদিয়া মডার্ন মাদ্রাসা যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে, এটা অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং ইসলামী সাপেক্ষ। আর আপনি যে বললেন জঙ্গি তকমা দিয়ে থাকে মাদ্রাসা শিক্ষাকে বা এই সমস্ত শিক্ষাগুলোকে বিভিন্ন স্তরে, এটা আমি মনে করি সেই যত দোষ নন্দ ঘোষ, একটু আধটু ত্রুটি হতেই পারে, কিন্তু তা বলে এখান থেকে জঙ্গি তৈরি হয় বা সন্ত্রাসী তৈরি হয়। সন্ত্রাসের শিক্ষা ইসলাম দেয়নি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ লা ইউমিন, আল্লাহ লা ইউমিন, আল্লাহ লা ইউমিন। ওই ব্যক্তি মোমেন নয়, মুসলমানই হতে পারে না যে তার প্রতিবেশীর সঙ্গে সন্ত্রাস করে। যদি ইসলাম এই ধরনের বক্তব্য পেশ করে, তাহলে ইসলাম সন্ত্রাসকে মোটেই স্বীকার করে না। সন্ত্রাসের জনক হলো ইহুদি, ইসলাম সন্ত্রাসের জনক নয়। এটা ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। আসলে আমাদের অপরাধ, আমরা আল্লাহ মানি, রসুল মানি, ইসলাম মানি। এটাকে যে সমস্ত ধর্মাবলম্বীরা মেনে নিতে পারে না, তারা বিদ্বেষ সৃষ্টি করে এই বক্তব্য পেশ করে। আমি আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক মাহমুদুর রহমান কথাগুলো বললাম।